Hello guys, how is everyone? I hope you are definitely fine. Already I have taken 2 classes on parts of speech. In my first class on parts of speech, I discussed with you about parts of speech and its classification and also noun, pronoun and adjective and their definition with example. And later on I have taken another class on verb and adverb. In that very class I discussed with you about the definition of verb and adverb with examples. I believe you have already watched that 2 classes. But today I am going to discuss with you about very 2 important grammatical item, applied grammatical item of your English second paper named preposition and conjunction as well as interjection. But I will discuss about them in brief. I told you before, but later I will take some classes on these elaborately or in details. So guys, let's go to know about preposition and conjunction and interjection in brief. Preposition, pre means purbe and position means অবস্থান, পূর্বে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান? In a sentence, preposition normally sits before a noun or a pronoun and shows the relation of that very noun and pronoun with the other parts of speech of that sentence. Here you can see the definition of preposition is a preposition is a word which is used before a noun or a pronoun to show its relation with other parts of speech or words of that sentence. অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য ওয়ার্ডসের সাথে ওই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক সৃষ্টি করে বা একটা সম্পর্ক দেখায় তাকে আমরা প্রিপোজিশন বলে থাকি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য বক্স ইজ অন দ্য টেবিল। এই অনটা হচ্ছে প্রিপোজিশন, টেবিলের উপরে বক্সটি রয়েছে, এই টেবিলের সাথে দি বক্সের একটা সম্পর্ক দেখাচ্ছে অন। দ্য ম্যান গোজ টু মার্কেট, লোকটা যায়, কোথায় যায়? মার্কেটে যায়। এই টুটা মার্কেটের আগে বসে এই মার্কেটের সাথে দি ম্যান বা গোজ এর একটা সম্পর্ক দেখাচ্ছে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ওড়ে, কোথায় ওড়ে? ইন দ্য স্কাই, আকাশে। এই ইনটা দি স্কাইয়ের সাথে বার্ডসের সাথে বা ফ্লাইয়ের সাথে একটা সম্পর্ক দেখাচ্ছে। কনজাংশন, অ্যানাদার ইম্পর্ট্যান্ট অ্যাপ্লাইড গ্রামার of your English second paper of class 11 and 12. A conjunction is a word which is used to join words, clause or sentences. Conjunction is used to join 2 words, 2 clauses, 2 sentences. It has another name, connectors. We can say it connectors or linkers. Okay, যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড, ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন ইনা অ্যান্ড কনা আর গুড ফ্রেন্ড, নেম, এটাও নেম, দুইটা ওয়ার্ড, এটা এই দুইটা নাউনকে যুক্ত করেছে অ্যান্ড। আই কুড গো দেয়ার ইফ ইউ কেম, এটা একটা ক্লজ, এটাও একটা ক্লজ, এই ইফটা দুইটা ক্লজকে যুক্ত করেছে এখানে। সুরুজ আলী ওয়াজ পুয়ার ম্যান বাট হি ওয়াজ ভেরি অনেস্ট, এই বাট এটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, এই বাটটা এখানে কনজাংশন। ওকে, লেটস গো টু নো অ্যাবাউট ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। An interjection is a word which expresses some sudden feelings of mind. An interjection is a word which expresses some sudden feelings of mind. যে ওয়ার্ড মনের আকস্মিক আবেগ, এই আকস্মিক আবেগের মধ্যে পড়ে আনন্দ, দুঃখ, বিস্ময়, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করে থাকে তাকে আমরা ইন্টারজেকশন বলি। ইমোশন বা আবেগ হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড, মানুষের ইমোশন বা আবেগকে বলা হয় সাডেন চেঞ্জ অফ মাইন্ড, অর্থাৎ ইন্টারজেকশন মনের হঠাৎ কোনো পরিবর্তিত অবস্থাকে ব্যক্ত করে। ইন্টারজেকশন এমন একটা ওয়ার্ড যার দ্বারা মানুষের মনের হঠাৎ পরিবর্তিত কোনো অবস্থা বোঝা যায়। এ পরিবর্তিত অবস্থা আনন্দের বা দুঃখের বা যে কোনো ধরনের হতে পারে। যেমন হেলাস, এটা মানে হচ্ছে হাই হাই, আই এম আনডান, হাই হাই আমার কি ক্ষতি হয়ে গেল। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, হুররাটা হচ্ছে এখানে ইন্টারজেকশন। ব্রাভো, শাবাশ, ইউ হ্যাভ গট জিপিএ 5, ফাই মানে হচ্ছে সিসি, ইউ আর টু ব্যাড, তুমি এত খারাপ। তো এরকমই ছিল আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসটা। সো গাইস, আই হোপ all of you have gained something from these classes about parts of speech. See you next class. Till then, keep fine. Bye bye.